এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাড়ি ফিরবেন জন্য এখন যদি আপনি বাড়ি না ফেরেন ওনাদের চিন্তা আরো বাড়বে, ওনাদের কষ্ট আরো বাড়বে। আর বাকি রইল থানার কেস। আমি কথা দিচ্ছি বড় বাবুর সামনে আমি প্রমাণ করে দেব আপনার কোনো দোষ ছিল না। বিশ্বাস করুন, দোষ ওই ছেলে দুটো। প্রমাণ করব মানে প্রমাণ করবই। এই দেখ দেখ কি অবস্থা। এ কি রূপসা, তুই মাঝরাত্রিবেলা এরকম ভাবে ব্যাগট্যাগ গুছিয়ে কোথায় চললি? এয়ারপোর্ট। বাবারা এলে বলে দিও। রূপসা, এই তো বাবা। বাবা দেখুন, রূপসা না মাঝরাত্রি বেলা এয়ারপোর্টে যাচ্ছে। বড় বৌদি, মুখ আমারও আছে, আমিও তো বাবাকে বলতে পারি। আগ বাড়িয়ে তোমার আপডেট দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ এই রূপসা, বড় বৌদির সাথে এভাবে কথা বলছিস কেন? মানে বড় বৌদি কেন ঢুকছে আমার ব্যাপারে? কেন কথা বলছে আমার বিষয় নিয়ে? চুপ করতে বল, আমিও চুপ করে যাব। এনিওয়ে বাবা, আমার বন্ধু অপেক্ষা করছে, আমি ওর সাথেই হস্টেলে ফিরে যাব। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, এত রাতে একা একা যাওয়া যায় না। না না বাবা, কিচ্ছু হবে না। না না, এমনিতেই একের পর এক দুর্ঘটনা। আর তাছাড়া তোর ফ্লাইট তো কাল সকালে। বাবা মানে শোনো, বললাম তো, দরকারে সেই বন্ধুকে ডেকে নে, কাল সকালে এখান থেকে এয়ারপোর্ট চলে যাবি। বাড়িতে যদি আবার কোনো গন্ডগোল হয় আর তার জন্য যদি আমার হস্টেলে যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে তোমাদের টাকা পাওয়ার আশাও আমি পণ্ড করে দেব। কথাটা খুব ভালো করে দুজনে মাথায় ঢুকিয়ে নিও। মা, ও মা কিছু বলো না। তুমি বাবাকে কেন বারণ করলে না মা? মিনু, 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 মিনু কি করছো? কি করছো তুমি? ছেড়ে দাও। শান্ত হও মিনু। আরে ব্যথা লাগবে, হাত ভেঙে যেতে পারে। ভেঙে যাক হাত। যে ছেলেটাকে ছোটবেলা থেকে কোনোদিন শাসন করতে হয়নি, মারতে হয়নি, আজকে সবার সামনে সেই ছেলেটাকে মারলাম। ওর নিজের উপরে বড্ড রাগ হচ্ছে, বড্ড করছে। মিনু, মিনু তুমি শান্ত হও। তুমি চুপ করো, চুপ করো। তুমি একটু বসো তো, শান্ত হয়ে বসো। দেখো দেখো, তুমি যা করেছো তাতে দীপু ভালোর জন্যই করেছো। তুমি যদি ওকে অনেক আগে চড় মারতে তাহলে ভালো হতো। কি? হ্যাঁ, তাহলে এই দিনটা দেখতে হতো না। দীপু অনেক আগেই নিজের পায়ে দাঁড়াতে পারতো। রোজগারটাই তাহলে তোমার কাছে শেষ কথা, তাই তো? ছেলে কারি কারি রোজগার করে এনে তোমার হাতে দেবে, তাহলে তুমি খুশি, তাই তো? কি তুমি কি বলছো মিনু? তুমি এতদিনে আমাকে এই চিনলে? একটা কথা তোমার কাছ থেকে শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করো, ক্লান্ত। তুমি কি মনে করো আমি ছেলে মেয়ের রোজগারের দিকে তাকিয়ে বসে আছি? কষ্ট হয় তাই বলছি একথা। নিজের ছেলেকে বেকার বসে থাকতে দেখলে কষ্ট হয় প্রতিদিন, প্রতিনিয়ত। টিপু দাঁড়িয়ে যাবে। কবে কবে? আমি রিটায়ার করেছি, আজ বাদে কাল আমি চোখ বুঝলো তো ব্যাস, সব শেষ। তার আগে দীপু যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে, আমি তো শান্তিতেও মরতে পারবো না। তুমি খুশি হবে দীপুকে বেকার দেখলে? দীপুর প্রতি তোমার ভালোবাসা না আমার বোঝা হয়ে গেছে, পরিষ্কার জলের মতো। বিদুকে অতগুলো টাকা খরচা করে বিয়ে দিলে, গাড়ি কিনে দিলে জামাইকে, রূপসাকে ফ্লাইটের দামি টিকিট কেটে পড়তে পাঠালে। দীপুর জন্য কি করেছো? সর্বক্ষণ চাকরি কর, চাকরি কর, চাকরি কর না বলে অল্প কিছু টাকা দিয়ে ছেলেটাকে তো একটা ব্যবসা শুরু করিয়ে দিলে পারতে, করনি। উপায় থাকলে আমি কি দীপুকে টাকা দিতাম না?
স্কুলের থেকে যা টাকা পাওয়ার কথা ছিল সেটা এই বাড়ি তৈরি করতে, ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে খরচা হয়ে গেছে। ব্যাংকে যে কটা টাকা আছে তা দিয়ে অন্তত সংসারটা তো চলবে। মানে গ্র্যাচুইটি, পিএফ, সব টাকা শেষ? অনেকটাই শেষ। তোমাকে কতবার জিজ্ঞেস করেছি, কতবার জিজ্ঞেস করেছি কি অবস্থা, কোনোদিন খুলে বলতে চাওনি। কত টাকা আছে, কত টাকা গেছে, কোনোদিন পরিষ্কার করে বলনি। কেন কেন বলনি আমাকে? মিনু, কখনো কখনো নিজের অসহায়তার কথা অচেনা লোককে জানিয়ে মনটাকে হালকা করা যায়, কিন্তু কিন্তু আপনজনকে সে কথা জানিয়ে কষ্ট বাড়ানো যায় না মিনু। আমার জন্য আমার বাবা মার এত কষ্ট, যেভাবেই হোক ওদের পাশে দাঁড়াতেই হবে। একটা চাকরি যেভাবেই হোক আমায় জোগাড় করতেই হবে, করতেই হবে। আমি আস্তে আস্তে। আমার জন্য ঘুমটা ভেঙে গেল না তোদের? তুই এতক্ষণে বাড়ি ঢুকলি? এত রাতে কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় ছিলি? এমন করে জেরা করছিস কেন তুই আমাকে? তুই সন্দেহ করছিস নাকি? শোন, সন্দেহ না, জেরাও না, দুশ্চিন্তা বুঝিস? এই শরীর খারাপ নিয়ে অন্ধকার ঘরে থেকে দেখ তো, বুঝতে পারবি মনের ভেতরটা কিরকম আনচান করে। আরে আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হ, শান্ত হ। তুই কোথাও কোনো বিপদে পড়িসনি তো? না না, আমি একদম ঠিক আছে, তুই চিন্তা করিস না। আর তোর জামাইবাবু কোথায় মদ গিলে পড়ে আছে সেটার খোঁজ নিয়েছিস? এতক্ষণ হয়ে গেল বাড়ি ফিরল না। আমার হয়েছে যত জ্বালা। এই যে বসু পরিবারের ঝামেলা সামলাতে গিয়ে ফটিকদাকে তো হাজতেই। নীলা, এই নীলা, বল। একটু আশপাশটা ঘুরে আসবি রে। কোথাও যদি আবার মদ খেয়ে পড়ে থাকে তাহলে তো আবার পুলিশে। আরে কি বলছিস কি তুই? ফটিকদা কোথায় আছে আমি জানি তো, আমি জানি ফটিকদা কোথায় আছে। তুই জানিস? হ্যাঁ। কোথায় আছে রে? আরে ওই একটা বিয়ে বাড়ির কাজ পেয়েছে, ওই 3-4 দিনের জন্য বাইরে গেছে, ফিরে আসবে কাজ